আল্লাহর পয়গম্বর, তিনি আশরাফুল মাখলুকাত, সর্বশ্রেষ্ঠ সৃষ্টি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতবিহ্বল হলেন না যে 700 জন ছিলেন তাদেরকে নিয়ে উহুদের ময়দানে শত্রু বাহিনীর মোকাবেলায় দাঁড়িয়ে গেলেন। সেখানে যখন সীসা ডালা প্রাচীরের মতো দাঁড়িয়ে গেলেন, এই 700 জন কি আল্লাহ তাআলা 3000-এর মোকাবেলায় প্রথমে বিজয় দান করলেন। জানেন তো এগুলো ইতিহাস, জাস্ট একটু স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলছি। 700 জন বিজয় লাভ করলো, কিন্তু সেখানে কয়েকজন সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশকে যথাযথ মান্য করতে না পারার কারণে, রাসূল যা বলেছেন তার হিকমত বুঝতে না পারার কারণে তারা তাদের জায়গা ছেড়ে দেন। ছেড়ে দেওয়ার কারণে অল্প ব্যবধানে অবশেষে তারা আবার কাফেরদের পাল্টা আক্রমণের শিকার হয়ে বিজয়ী বেশে যখন তারা ফিরবেন, সেই বিজয় অবস্থাটা পরাজয়ের কারণ হয়ে দাঁড়ায়। জবান ছেড়ে বলুন নাউজুবিল্লাহ। জানেন কিনা ইতিহাস? সেই ইতিহাস বলা আমার উদ্দেশ্য নয়, আমি এখান থেকে একটু মেসেজ দিতে চাই। সেটা হচ্ছে 2024 আমরা বিজয় লাভ করেছি, কিন্তু যুদ্ধ এখনো শেষ হয়ে যায় না। কথা বলুন ঠিক না? আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। সাধারণত আমরা ইতিহাসে পড়েছি, ইতিহাসের ছাত্র যারা আছে, কোন অভ্যুত্থান হলে পরে, কোন বিপ্লব হলে পরে, ওই বিপ্লবকে বেহাত করার জন্য যারা পরাজিত হয় তারা চক্রান্ত অব্যাহত রাখে। সেক্ষেত্রে বিপ্লবকে ধরে রাখার জন্য কাজ হচ্ছে সর্বদা ঐক্যবদ্ধ থাকতে হয়। কি পেলাম কি না পেলাম এগুলো বাদ দিয়ে গোটা জাতির জন্য চিন্তা করতে হয়। সেই চিন্তা যদি ব্যাঘাত ঘটে তাহলে বিপ্লব হাত হয়ে যাওয়ার আশঙ্কা থেকে যায়। কিছুটা আমাদের দেশে এখনো আছে না নাই? তার মধ্য থেকে আপনারা দেখতে পাচ্ছেন সর্বশেষে আপনাদের থেকে তো কাছে চিটাগংয়ে ইসকন নাম দিয়ে সন্ত্রাসী কিছু গোষ্ঠীর উপরে ভর করে সে পালিয়ে যাওয়া শক্তি আবার ঘুরে দাঁড়ানোর অপচেষ্টা শুরু করেছে। সর্বশেষে একটা স্থিতিশীল পরিবেশকে নস্যাৎ করে দিয়ে ভিনদেশীদের সুযোগ সুবিধা করে দেওয়ার জন্য অ্যাডভোকেট সাইফুল ইসলাম নামে একটা নিষ্পাপ আইনজীবীকে হত্যা করেছে। যারা এর সাথে জড়িত আমরা শুধু এতটুকু বলে রাখবো, এক আবু সাইদকে হত্যার মধ্য দিয়ে স্বৈরাচার পালিয়ে যেতে বাধ্য হয়েছে, আরেক আইনজীবীকে হত্যা করার মধ্য দিয়ে এই দেশ থেকে জালেম শক্তি চিরতরে কবর রচনা করে দিয়েছে। যত চক্রান্তই তোমরা করো না কেন, তোমাদের চক্রান্ত কিন্তু আল্লাহ তাআলা ধূলিসাৎ করে দিয়েছেন। কথা বলুন ঠিক কিনা? ওরা ধারণা করেছিল যে এক আইনজীবীকে যদি হত্যা করা হয় তাহলে সবাই আইন হাতে তুলে নেবে, কিন্তু এই জাতি বড্ড ম্যাচিউরড হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ বলবেন না? গুজবে এত কান এখন আর দেয় না, আইন নিজের হাতে তুলে নেয় না। আমাদের আস্থা রয়েছে এখন যারা সরকারে এসেছেন, আমরা বিশ্বাস রাখি ইনশাআল্লাহ বিইজনিল্লাহ, যেহেতু সবগুলো রাজনৈতিক দল তাদেরকে সাপোর্ট দিচ্ছেন, আল্লাহর মেহেরবানিতে এদেশ স্থিতিশীল হবে এবং সেদিন বেশি দূরে নয়, বাংলাদেশ এশিয়ার বুকে ঘুরে দাঁড়াবে। সেই ঘুরে দাঁড়ানোর জন্য আমরা যেমন দোয়া করব, তেমন যার যার জায়গা থেকে চেষ্টা করব। ইনশাআল্লাহ আমরা ঐক্যবদ্ধ থাকব। সীসা ঢালা প্রাচীরের মতো নিজের কোনো সামান্য স্বার্থের কারণে আমরা ঐক্য বিনষ্ট হতে দিব না। রাজি আছি কিনা ইনশাআল্লাহ? যদি এটা পারি, সেদিন বেশি দূরে না, আল্লাহ তাআলা তার বরকতের দরজাগুলো খুলে দিতে পারে। আমরা আজ পর্যন্ত এত বছর হয়েছে এই দেশে, কিন্তু এখনো দুর্নীতিমুক্ত এই দেশটা ঘোষণা করতে পারি না। এখনো চুরি থামে না, পথে ঘাটে এখনো ডাকাতির আশঙ্কা আছে না নাই? এখনো কত ধরনের অন্যায়, অথচ একটা দেশ ঘুরে দাঁড়ানোর জন্য বেশি সময় লাগে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা রাষ্ট্র সাজানোর জন্য সময় নিলেন সর্বোচ্চ মাত্র 10 বছর। কয় বছর? 10 বছরের ব্যবধানে তিনি ঘোষণা দিয়েছিলেন। হাদিসটি ঐতিহাসিক, আপনারা জেনে থাকবেন। জুমার খুতবায় খতিব সাহেবগণ এখনো বলেন, আল্লাহর পয়গম্বর বললেন, খয়রু উম্মতি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। অন্য বর্ণনায় এসেছে আল্লাহর পয়গম্বর বললেন, খয়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। তিনি বললেন, আমার যুগটাকে আমি আকাশের নিচে জমিনের উপরে শ্রেষ্ঠ যুগ ঘোষণা দিলাম। এরপরে আমি তো চিরদিন থাকবো না, আমার পরে যারা আসবে তাদের যুগটা সেরা হবে। নবীজি ইঙ্গিত দিলেন সাহাবীদের যুগটা তারপরে সেরা হবে। আবার তিনি বললেন, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম,
আমার সাথীরাও চিরদিন থাকবে না, আমার সাথীদের পরে যে তাবির আসবেন তারপরে তাদের যুগটা সেরা হয়ে যাবে। বাস্তব নাকি অবাস্তব? আসতে বলবো না, বাস্তব না অবাস্তব? আর আমাদের স্বাধীনতা যখন অর্জন হয়েছিল, স্বাধীনতার স্থপতি আমরা যাকে বিবেচনা করি, তিনি বড় গলায় ঘোষণা দিতে বাধ্য হয়েছিলেন, সবাই পেল তেলের খনি, স্বর্ণের খনি, হীরার খনি, আমি পেলাম। আপনাদের মুখস্থ আছে তাহলে দেখুন, আকাশ পাতাল তফাৎ। রসুল বললেন আমার যুগ সেরা, আর এখানে বলা হলো তিনি পেয়েছেন কিসের খনি? সেই চুরির হাত থেকে আজও দেশটাকে রক্ষা করা সম্ভব হয়নি। উচিত ছিল সেই সময় জনগণ তাকে ধরা, যে তাহলে দেশটাকে ভাগ করলা কেন? কিন্তু জনগণ ধরবে কখন? তার আগেই তো মেরে ফেলা হয়েছে। এভাবেই চলছে এখনো দেশটা, এভাবেই চলুক। আমরা কি চাই? আর কথা বলে এভাবে চলুক আমরা চাই? আমরা চাই এই দেশটা দুর্নীতিমুক্ত হোক, যেখানে জাস্টিস থাকবে, ইনসাফ থাকবে, যেখানে সবাই তার অধিকার নিয়ে ইনশাআল্লাহ দেশটাকে ভালোবেসে সামনে এগিয়ে নেবে। কথা বলো ঠিক কিনা? তার জন্য কোরআন সুন্নাহ মেনে চলার বিকল্প নাই। সেজন্যই আমি আপনাদের সামনে সূরা সফ থেকে কয়েকটি আয়াত বেছে নিয়েছি। সম্মানিত ভাই সব, এই আয়াতে কারিমার যে আয়াতটি প্রথমে তেলাওয়াত করেছি সেখানে একটা ইনফরমেশন রয়েছে। আল্লাহ তাআলা বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ইউরিদুন, তারা চায়, লিউতফিউ নূর আল্লাহ, তাদের মুখের ফুৎকার দিয়ে আল্লাহর নূরকে নিভিয়ে দিতে। এরকম ঘটনা আমাদের দেশে আছে না নাই? গত 15.5 বছরে এদেশের শিক্ষা থেকে শুরু করে সকল সেক্টর থেকে ইসলামকে মুছে দেওয়ার চক্রান্ত করা হয়েছে। কিন্তু আমরা কি দেখলাম? অল্প সময়ের ব্যবধানে ইসলাম আপন জায়গায় আছে, তারা ফালায় গেছে। ঘটনা আছে না নাই? আল্লাহ তাআলার কথাটাই চূড়ান্ত সত্যরূপে আমাদের কাছে আবার যেন দেখা দিল। ওরা চায় তাদের মুখের ফুৎকার দিয়ে আল্লাহ নূরকে নিভিয়ে দিতে। আর আল্লাহ তাআলার বক্তব্য হচ্ছে দিবেনি, প্রজ্বলিত করবেনি, পূর্ণতা দান করবেনি, কাফেররা যত অপছন্দই করুক না কেন। সুবহানাল্লাহ। এটা শুধু এখানে না, সে 14.5 বছর আগের থেকে, আবহমান কাল থেকে যুগে যুগের স্বার্থান্বেষী মহল ইসলামকে দাবিয়ে রাখতে চেষ্টা করেছে, কখনো থামিয়ে দিতে চেষ্টা করেছে, কখনো নস্যাৎ করে দিতে চেষ্টা করেছে, মুসলমানদের অগ্রযাত্রাকে ব্যাহত করতে চেষ্টা করেছে। কিন্তু আমরা ইতিহাস পড়েছি, যারা অপচেষ্টা করেছে আল্লাহ তাআলা তাদেরকেই থামিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজও যেন সেম কথা কোরআন আমাদেরকে সুসংবাদ দিয়ে রেখেছে। ইসলাম নিয়ে যত চক্রান্তই করুক না কেন, ওদের চক্রান্ত ধূলিসাৎ হয়ে যাবে, ইসলাম আপন গতিতে এগিয়ে চলবে। সেই ইসলামের সাথে আমরা আসি না নাই? সেই ইসলামের জন্য যদি প্রয়োজনে রক্ত দেয়া লাগে, জীবন দেয়া লাগে, আমরা কারা কারা আছি হাত তুলে আল্লাহকে দেখায়। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা কবুল করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলার ভাষ্য হচ্ছে, তারা তাদের মুখের ফুৎকার দিয়ে আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চায়, কিন্তু তিনি তার নূরকে পূর্ণতা দান করবেন। এখানে যে নূর বলা হয়েছে, নূর শব্দের অর্থ হচ্ছে আলো। যেমন সূর্যের আলো, সূর্যের আলো যদি কেউ নিভাতে চায় সম্ভব? কতটুকু উপরে উঠলে সম্ভব? হ্যাঁ, ধরেন টাওয়ার দিল, যে মোবাইল টাওয়ারের মতো কয়েকটা দিয়ে এরপরে উঠলো, বিমান দিয়ে উঠলো, এরপরে ফু দিল, নিভবে? বরং সূর্য যেমন ছিল তেমনই থাকবে। হয়তো এমন হতে পারে যে নিভাতে গিয়েছে, সে সেখান থেকে পড়ে ধ্বংস হয়ে যাবে। এরকম ঘটনা যুগে যুগে আছে না নাই? ইসলাম কখনো নিভানো সম্ভব নয়। তাহলে প্রশ্ন করতে পারেন, হুজুর ইসলামের শত্রু যারা, তাদের করণীয় কি? জবাব হচ্ছে তওবা করে ইসলামকে আপন মেনে নিতে চেষ্টা করা। কারণ ইসলাম কার? আসতে বলুন, ইসলাম কার? আল্লাহ তাআলা বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র দ্বীনের নাম হলো কি? ইসলাম। আল্লাহ তাআলার সৃষ্টি হচ্ছে সার্বজনীন, সবার জন্য। যেমন আল্লাহর সূর্য, তার আলো সবার জন্য আছে না নাই? এই সূর্য যেমন মুসলিমদেরকে আলো দেয়,
পাশাপাশি কাফের মুশরিক নাফরমান যারা তারাও আলো পায় নাকি পায় না? কখনো এমন হয় না মুসলমানরা আলো পেয়েছে কাফেররা পায় না। দুনিয়ার সিস্টেম এটা নয়, সবার জন্য এই আলো বরাদ্দ দেয়া আছে। অনুরূপভাবে ইসলাম যদি কেউ মেনে চলে, আল্লাহর আইন যদি কোনো দেশে কায়েম হয়ে যায়, সবার জন্যই সেখানে জাস্টিস আছে না নাই? সবার জন্য ইনসাফ প্রতিষ্ঠিত হয়ে যাবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। জাস্টিসের একটা উদাহরণ মনে পড়ল, আমি এটা প্রায় বলি। ইসলাম যদি বিজয়ী থাকে কেমন হতে পারে? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ের একটা ঘটনা। একবার তার বর্মটা হারিয়ে যায়, অনেক দিন পর্যন্ত খুঁজে পেলেন না। একদিন দেখলেন তার বর্মটা একজন ইহুদির কাছে আছে। ইহুদির কাছে বর্ম দেখে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মুসলিম জাহানের খলিফা, গোটা মুসলিম জাহানের রাষ্ট্রপ্রধান, তার ক্ষমতা আছে না নাই? কিন্তু জাস্টিস প্রতিষ্ঠিত থাকার কারণে, ইসলাম প্রতিষ্ঠিত থাকার কারণে আইন নিজের হাতে তুলে নেয়ার তার সুযোগ নাই। তিনি বিচার দাখিল করলেন সেই সময়ের প্রধান বিচারপতির কাছে। তার নাম ছিল কাজী শুরাইহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেখানে তিনি মামলা করলেন, আমার বর্মটা অমুক ইহুদির কাছে পাওয়া গেছে। তাৎক্ষণিক কাজী সাহেব রুল জারি করলেন, ইহুদিকে তলব করলেন। তিনি এজলাসে এলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অভিযোগ করেছেন এই বিষয়ে, তাকে অবহিত করলেন। তিনি বললেন, না, এটা আমারই বর্ম। কাজী সাহেব এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আপনার কোনো সাক্ষী আছে কিনা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, আমার দুইজন সাক্ষী আছে। একজন হলেন আমার ছেলে হযরতে হাসান, আরেকজন হলো আমার সেক্রেটারি কৃতদাস। কাজী সাহেব এজলাসে শত জনতার মাঝে প্রথম সাক্ষীর নামটা কেটে দিলেন, জানিয়ে দিলেন ইসলামের বিধান হলো কোন বাবার জন্য ছেলের সাক্ষ্য গ্রহণযোগ্য না। সুবহানাল্লাহ বলবেন না? বাবার পক্ষে ছেলের সাক্ষী কি গ্রহণযোগ্য নয়। বললেন, আপনার সাক্ষী আছে একজন, দুইজন লাগবে, আর আছে কেউ? বললেন, না। তখন তাৎক্ষণিক কাজী সাহেব হযরতে আলী মুসলিম জাহানের খলিফা হওয়া সত্ত্বেও মামলাটা খারিজ করে দিলেন। বর্ম ইহুদি নিয়ে গেল। কিন্তু ইহুদি এই জাস্টিস দেখে হতবাক হয়ে বললেন, কাজী সাহেব, আমি একটু কথা বলতে চাই। সবাই অবাক হয়ে গেল, কি কথা বলতে চায়? সাথে সাথে ইহুদি দাঁড়িয়ে বলল, আমি আপনাদের ইসলামের জাস্টিস দেখে, ন্যায় বিচার দেখে আবেগ আপ্লুত হয়েছি। আমি চাই সেই ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে যাব। সবাই হেসে দিলেন, আনন্দিত হলেন। সাথে সাথে কাজী সাহেব জিজ্ঞেস করলেন, কেউ আপনাকে জোর জবরদস্তি করছে নাকি? তিনি বললেন, না, আপনাদের ইসলামের যে বিচার ব্যবস্থা তা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। সাথে সাথে সে ঘোষণা দিয়ে দিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুখস্থ আছে কিনা আপনাদের? তাহলে একটু জবান ছেড়ে বলুন তো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইহুদি কি হয়ে গেলেন? সবাই বলুন, কি হয়ে গেলেন? মুসলমান হয়ে গেলেন। মুসলিম হওয়ার সাথে সাথে এবার দ্বিতীয় ঘোষণা দিলেন, অবাক করা। বললেন, কাজী সাহেব, যে বর্মটা আলী দাবি করেছেন, আমি যেহেতু মুসলমান হয়ে গেছি আর মিথ্যা কথা বলবো না। এই বর্ম সত্যি সত্যি আমার নয়, এটা হযরতে আলী। বলার সাথে সাথে এবার বলুন, আলীর মর্যাদা বেড়েছে না কমেছে? আলীর মর্যাদা সবার সামনে আল্লাহ বাড়িয়ে দিলেন। তিনি যে অভিযোগ করলেন সত্যতা পাওয়া গেল। সাথে সাথে আলী এবার বর্মটা না নিয়ে
সবার সাক্ষী রেখে বললেন, ইহুদি ভাই যেহেতু মুসলিম হয়ে গেছে, আমি আপনাদের সবার সাক্ষী রেখে আমার বর্মটা ইহুদি ভাই যেহেতু এখন নতুন মুসলিম তাকে দান করে দিলাম। জাস্টিসের কারণে বরকত আছে না? আসতে বলবেন আছে না? নয়। সেই ইসলাম আমার দেশে বিজয়ী হোক, সেই ইসলাম দিয়ে দেশ চলুক, আমরা রাজি আছি কিনা ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছি হাত তুলে আল্লাহকে দেখায়। আল্লাহ তাআলা কবুল করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আপনাদের আওয়াজ এত ক্ষীণ কেন? কুমিল্লার মানুষ তো খুব তেজস্বী হয়। কি আপনারা রোজা ছিলেন নাকি সারাদিন? মাহফিল বলো কি একটু জবান ছেড়ে বলুন তো লিল্লাহে তাকবীর। এই জাস্টিসের কারণে ইহুদি কি হয়ে গেলেন? মুসলমান হয়ে গেলেন। সেই জাস্টিস আমাদের দেশে আছে কি? সেই জাস্টিস নিশ্চিত হোক, সেটার জন্য আমরা এখন থেকে ইনশাআল্লাহ এক থাকবো, ঐক্যবদ্ধ থাকবো। রাজি আছে কিনা ইনশাআল্লাহ? সময় হয়েছে, আমরা বহু তন্ত্রমন্ত্র দেখেছি, বহু নেতার কথা শুনেছি। আগামীর বাংলাদেশটা যেন কোরআন দিয়ে চলে, এবার এটা একটু দেখতে চাই। কি এটা আমাদের ইচ্ছা আছে না নাই? আল্লাহ তাআলা কবুল করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। নেতাদেরকে বুঝাবেন যে নেতারা বহু কথা বলছেন ৭১ থেকে শুরু করে, আপনাদের প্যান আমরা বহু শুনেছি। এবার একটু আল্লাহর দিকে চেয়ে আল্লাহর কোরআনটাকে সংবিধান বানানো হবে, ওয়াদাটা করেন। ওয়াদা করাতে পারবেন কিনা ইনশাআল্লাহ? এবার দেখবেন যেহেতু শক্ত একটা নির্বাচন কমিশন গঠন হয়েছে, ভোটের জন্য আপনার আমার কাছে আশা লাগবে। কি আশা লাগবে না ইনশাআল্লাহ? এবার আসতে হবে। আগের মতো রাতে দিনের ভোট রাতে নেয়ার মতো আর সুযোগ দেশে হবে না ইনশাআল্লাহ, হতে দেয়া হবে না। কথা বলুন ঠিক কিনা? তো যেহেতু তারা আসতে হবে, আমরা এই কথাটা তাদেরকে বলতে পারবো কিনা যে আল্লাহর কোরআনটাকে সংবিধান করা হোক? এই সাহস আছে কিনা আপনাদের? বলতে পারবেন তো ইনশাআল্লাহ? যদি হয় তাহলে আল্লাহ তাআলার ওয়াদা রয়েছে, কোন দেশে যদি আল্লাহর আইন কায়েম হয়ে যায়, সেখানে আসমান জমিনের সব বরকতের দরজা আল্লাহ তাআলা খুলে দেন। আমার বন্ধুগণ, তো আল্লাহ তাআলা বলেন তারা ইসলামকে, আল্লাহর নূরকে মুখের ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে চায়। আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। এরপর আয়াতে তিনি বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ হচ্ছেন এমন সত্তা, তিনি তার রাসূলকে প্রেরণ করেছিলেন দুইটা জিনিস দিয়ে, বিল হুদা, একটা হলো হুদা আর একটা হলো দীনিল হক। হুদা কি? কোরআন তার দলিল দিয়েছে, শাহরু রমাদানাল্লাযী উনসিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। জবান ছেড়ে বলুন আল্লাহু আকবার। এই হুদা বলতে আল কোরআনকে বোঝানো হয়েছে। আল্লাহ তাআলা তার মহান রাসূলকে কোরআন এবং ইসলাম দিয়ে প্রেরণ করেছেন। লক্ষ্য হলো রাসূল যেন ইসলামকে বিজয়ী করতে পারেন। আমি আপনাদের কাছে জানতে চাই, রাসূল ইসলামকে বিজয়ী করতে পারছেন নাকি পারেন নাই? ও কুমিল্লাবাসী, জবান ছেড়ে বলুন, ইসলামকে বিজয়ী করেছেন নাকি করেন নাই? বিজয়ী যখন হয়ে গেল, ইসলাম যখন বিজয় লাভ করেছে, আল্লাহ তাআলা তার রাসূলকে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। ইতিহাস সাক্ষী, মক্কা বিজয় যখন হয়ে গেল, আস্তে আস্তে করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে গুটিয়ে নেওয়া শুরু করেছেন। এরপর পরই সূরা নাজিল হয়ে গেল, সূরা নসর। ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا। জবান ছেড়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে দিলেন, যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে,
তুমি মানুষদেরকে দেখতে পাবে, তখন তারা দলে দলে ইসলামে আসবে। কোন এক সময় রাসূল মানুষের মাঝে দাওয়াতি কাজ করতেন, কখনো এমন হয়েছে সপ্তাহে একজনও মুসলমান হয় নাই, কখনো এক মাসে একজন মুসলমান হয় নাই। একজনের মাঝে দাওয়াতি কাজ করতে গিয়ে নবীজির কখনো কয়েক বছর কেটে গেছে। কিন্তু মক্কা বিজয়ের পর অবস্থা এমন হয়েছে, প্রতিদিন হাজার হাজার মানুষ দলে দলে এসে মুসলমান হয়ে গেছে। এমন একটা পরিবেশ আমাদের দেশে হোক, আমরা চাই। কথা বলুন, চাই। ইনশাআল্লাহ আমরা যদি ইসলামকে বিজয়ী করতে পারি, আল্লাহ সেই পরিবেশ তৈরি করে দেবেন। ইতোমধ্যে লোকেরা বলা বলি শুরু করেছে, বহু দল দেখেছি, মত দেখেছি, এবারে যেই দল এতদিন পর্যন্ত কোরআনের জন্য মাইর গেছে, আমরা তাদেরকে ভোট দেব। কি আপনাদের এলাকায় এরকম কথা আছে কিনা? এটা ইসলাম বিজয়ের পূর্বাভাস। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ তাআলা দল মত নির্বিশেষে এই দেশবাসী যেন কোরআনের জন্য একটা বিপ্লব তৈরি করতে পারে, তুমি সেই তৌফিক দাও। যদি হয় কোরআন থেকে দলিল দেয়া যায়, ইনশাআল্লাহ সেদিন বেশি দূরে নয়, বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে। দাঁড়াবে না ইনশাআল্লাহ? কথা বলুন, দাঁড়াবে না ইনশাআল্লাহ? আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহ তাআলার একটা কথা মনে পড়ে। একবার সাংবাদিকরা সহকারে লন্ডনে তাকে প্রশ্ন করা হয়েছিল, মাওলানা আপনি গোটা পৃথিবীতে কোরআনের কথা বলেন, আমরা আপনার কাছে জানতে চাই, আপনার অভিজ্ঞতার আলোকে বলুন, যদি পৃথিবীর কোনো দেশে কোরআনের আইন বাস্তবায়ন হয়, তাহলে সর্বপ্রথম কোন দেশটা হতে পারে? উনি কিছুক্ষণ চিন্তা করে বললেন, সেটা আমার বাংলাদেশ প্রথম হতে পারে। প্রিয় আল্লামা 2024-এর বিপ্লব দেখে যেতে পারেন না, কিন্তু তার অনেক কথার প্রমাণ আমরা পাইছি নাকি পাই নাই? আসতে পারো না, পেয়েছি নাকি পাইনি? ইনশাআল্লাহ এই কথার প্রমাণ হয়তোবা অচিরেই মিলবে। এই দেশে আল্লাহর রাজ কায়েম হয়ে যেতে পারে ইনশাআল্লাহ। সেটার জন্য যুবক যারা আছেন, ও কুমিল্লার মুরব্বী যারা আছেন, শিশু কিশোর যারা আছো, তোমরা ঐক্যবদ্ধ হও। আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। এজন্যই জালেম নাস্তিকগুলোর মাথা খারাপ হয়ে গেছে। কথা বলুন ঠিক না? যত মাথা খারাপই তোমরা করো না কেন, লাভ নাই। ইসলাম কার? আসতে বলবেন, ইসলাম কার? আল্লাহ চান তার গোলামেরা যেন ময়দানে একটু আসে, তিনি বিজয় দান করবেন। তো আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলেন তিনি তার রাসূলকে প্রেরণ করেছেন দুটো জিনিস দিয়ে, বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ তাআলা তার হাবিবকে প্রেরণ করেছেন কোরআন এবং ইসলাম দিয়ে, যেন তিনি এগুলোকে বিজয় দান করতে পারেন। বিশেষ করে ইসলামকে যত বাতিল ধর্ম আছে, তন্ত্র মন্ত্র আছে, সবগুলোর উপরে বিজয় দান করতে পারে। জবান ছেড়ে বলি আল্লাহু আকবার। একটু স্লোগান দেই, লিল্লাহি তাকবীর। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই, লা ইলাহা ইল্লাল্লাহ। জবান ছেড়ে শব্দ করা যাবে না, শব্দ করা যাবে না, স্টেজে কথা বলা ঠিক হবে না। সম্মানিত বন্ধুগণ, এরপরে আল্লাহ তাআলা সূরা সফের 10 এবং 11 নম্বর আয়াতে ঐতিহাসিক বক্তব্য পেশ করেছেন। সেটা হলো সরাসরি আল্লাহ তাআলা ঈমানদারদেরকে লক্ষ্য করে একটা অফার করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই অফারটা কাদের জন্য? ঈমানদারদের জন্য। শুনতে পাচ্ছেন আপনারা? কাদের জন্য? ঈমানদারদের জন্য, যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখেন, যে কোনো মূল্যে আল্লাহর প্রতি বিশ্বাস এবং বিশ্বাসের সাথে তার সকল কাজ পরিচালনা করেন, তাদের জন্য একটা সুসংবাদ। কান খাড়া করে শুনুন। আল্লাহ তাআলার ভাষায়, ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন আলীম। হে যারা ঈমান এনেছো, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার সুসংবাদ দেব যে ব্যবসা করলে পরে তোমার জীবনের সবগুলো গুনাহ, বিশেষ করে তোমাকে যন্ত্রণাদায়ক আযাব থেকে মুক্তি দিয়ে দেওয়া হবে। এই ব্যবসার অফারটা কার পক্ষ থেকে? চিৎকার দিয়ে বলুন কুমিল্লাবাসী, কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে ব্যবসায়ের অফার। আমি উদাহরণ দেওয়ার জন্য বলছি, খুব খেয়াল করুন। এই কথাটার দাম এত বেশি যে এখন যদি আমাদেরকে এমন একটা গ্যালারিতে যাওয়ার অনুমতি দেওয়া হতো যে গ্যালারিটার সবগুলো আসন থাকবে স্বর্ণের তৈরি, পায়াগুলো স্বর্ণ হীরার তৈরি, এরপরে কার্পেট দেয়া থাকবে মণিমুক্তা খচিত, মণিমুক্তা বিছানো কার্পেট, সেখানে কোনো ইলেকট্রিসিটি নাই, ওই মণিমুক্তার আলোতে আলোক জল, সেখানে যদি বসিয়ে এই অফারটা দেওয়া হতো, যত দাম তার চেয়ে দামি কথা বলা হচ্ছে আয়াতে, জবান ছেড়ে বলুন আল্লাহু আকবার। সেটা হচ্ছে সরাসরি কার পক্ষ থেকে? বিজনেসের অফার। চিৎকার করে বলুন কার পক্ষ থেকে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা। কুমিল্লাবাসী খেয়াল করুন, বিশ্বের কোন সেরাধনী যদি পত্রপত্রিকা কিংবা ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে ঘোষণা দেয় আমার সাথে বিজনেস করার জন্য কারা কারা রাজি, সহজে বিজনেসের সুযোগ আছে, এরকম অফার পাইলে দেশে দেশে তার সাথে বিজনেস করার মতো লোক পাওয়া যাবে নাকি যাবে না? কথা বলুন। আর এটা তো পাওয়া যাবে। গত কয়েকদিন আগে শাহবাগে কোন এক লোক গুজব ছড়িয়েছে যে যদি তারা শাহবাগে আসতে পারে 1 লাখ টাকা করে ঋণ দেওয়া হবে। পাইছেন কিনা পত্রপত্রিকা আপনারা? সুদবিহীন ঋণ দেওয়া হবে। এই নিউজ পাওয়ার পরে মানুষ কত পাগল হতে পারে। আপনাদের এলাকার এই যে কাছাকাছি চাঁদপুর থেকে 9 গাড়ি গেছে শাহবাগে ওই ঋণের জন্য। পরে যখন পুলিশ ধরে পেদানি দিল, বলল যে আমাদেরকে বলছে 1 লাখ করে সুদবিহীন ঋণ দিবে, এই জন্য আমরা আসছি। কে সে? কয় তারে তো চিনি না, শুধু দিবে বলছে এই জন্য আসছি। চিন্তা করছে, শুধু কি বলছে 1 লাখ সুদবিহীন ঋণ দেওয়া হবে। সেখানে শাহবাগে লোকে লোকারণ্য হওয়ার আয়োজন। আর ওই যদি কোনো গুজব নয়, কোরআনের মাধ্যমে রাজাদিরাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি আকাশ জমিন সব কিছুর মালিক, সকল ক্ষমতার উৎস, সে আল্লাহ বলছেন আমি কি তোমাদেরকে একটা ব্যবসার সুসংবাদ দেব যে ব্যবসা করলে পরে তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দেওয়া হবে, যে ব্যবসা করলে তোমাদেরকে এমন বিশাল জান্নাত দেওয়া হবে যার তলদেশ দিয়ে নহরগুলো প্রবাহিত, এমন জান্নাত দেওয়া হবে যে জান্নাতে তোমরা চিরকাল থাকবে। এত বড় জান্নাত যে সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াতে বলা হয়েছে পৃথিবীর জমিন থেকে 7 আসমান পর্যন্ত যত বড় তার চেয়ে বড় হবে এক একটা জান্নাত। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। সে আল্লাহর সাথে বিজনেস করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। তো হচ্ছে 2টা। কয়টা? সবাই আমার সাথে বলুন তো একটু কণ্ঠ মিলে, কয়টা? আল্লাহ তাআলার ভাষায় تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون। 1 নম্বরের শর্ত হলো তোমরা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনবে। এই ঈমানের দাবিতে অটল অবিচল থাকবে। ঈমানের উপরে যদি অটল অবিচল থাকা যায়, 2 নম্বরের শর্ত হলো তোমাদের মাল এবং জান দ্বারা আল্লাহর পথে লড়াই করবা। জান মাল কার জন্য? সব। জবান ছেড়ে বলুন কার জন্য? আমাদের সব কিছু হতে হবে কার জন্য? আমি শুরুতে আপনাদের কাছ থেকে অবশ্যই প্রত্যয় নিয়েছিলাম আমার সব, আপনার সব কার জন্য হবে? আল্লাহর জন্য। এটা যদি হয় তাহলে ব্যবসার শর্ত পূরণ। 1 নম্বর হলো আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান। 2 নম্বরে হলো মাল জান সব আল্লাহর পথে দিয়ে দিতে হবে, দিয়ে লড়াই করতে হবে। এটা যদি করা যায় আল্লাহ তাআলার পক্ষ থেকে সুসংবাদ হলো জীবনে যত গুনাহ করছো সব আমি মাফ করে দেব। ইয়াগফির লাকুম যুনুবাকুম, তিনি সবগুলো গুনাহ তোমাদের মাফ করে দিবেন। 2 নম্বরে
ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنات عدن ذلك الفوز العظيم سبحان الله জীবনের সব গুনাহ maaf করে দেওয়ার পাশাপাশি এমন জান্নাত দিবেন শুনতেছেন আপনারা একটু কিছু সময়ের জন্য আপনাদেরকে মহা এক সাম্রাজ্যে নিয়ে যেতে চায় এমন জান্নাত দিবেন যে জান্নাতের তলদেশ দিয়ে সাগরগুলো নহরগুলো প্রবাহিত নহর কেমন হবে এই বিষয়ে আল্লাহ তাআলা নিজেই তাফসীর করেছেন 47 নম্বর সূরা মুহাম্মদের 15 নম্বর আয়াতে মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন وأنهار من لبن لم يتغير طعمه وأنهار من خمر لذة للشاربين وأنهار من عسل مصفى জবান ছেড়ে বলুন আল্লাহু আকবার জান্নাতের নিচে দিয়ে জান্নাতের মধ্যে জান্নাতীদেরকে আল্লাহ তাআলা যে টাওয়ার দান করবেন বিশাল যে আলিশান টাওয়ার তিনি দিয়ে দিবেন তার নিচে দিয়ে 4টা নহর থাকবে কয়টা একটা থাকবে স্বচ্ছ সুমিষ্ট পানির একটা থাকবে দুধের এমন দুধ যে দুধ কোনোদিন তার রং স্বাদ গন্ধ পরিবর্তন করবে না মদের একটা নহর দান করবেন যেটা খেতে সুস্বাদু কখনো মাতাল হবে না যে মদ পান করলে পরে এলোমেলো কথা বলবে না লাযযাতিন লিশারিবিন যেটা খেতে সুস্বাদু 4 নম্বরে আল্লাহ তাআলা একটা নহর দান করবেন যেটা থাকবে স্বচ্ছ সুমিষ্ট মধু সুবহানাল্লাহ বলবেন না ও দুনিয়াতে যারা আল্লাহর জন্য মাদক ছেড়ে দিয়েছো সুসংবাদ গ্রহণ করো তোমাদের জন্য মদের সাগর জান্নাতে আছে আল্লাহ চাইলে মগে দিতে পারতেন জগে দিতে পারতেন কিন্তু সেটা না করে একটা সাগর রেখে দিয়েছেন সুবহানাল্লাহ কেন রেখে দিয়েছেন জবাব হলো যেহেতু আল্লাহর জন্য তারা দুনিয়ার জমিনে 1 নম্বরে হলো তার সাথে বিজনেসে রাজি হয়েছে 2 নম্বর হলো হারাম ছেড়ে দিয়েছে এইজন্য আল্লাহ তাআলা তাদের আপ্যায়নের জন্য এই বিশাল আয়োজন রেখে দিয়েছে এগুলো থাকবে শুধু তাই নয় আল্লাহ তাআলা আরো বলেন যত ধরনের ফল আছে যেগুলোর তোমরা নাম শুনেছো অথবা শোনো নাই সব ফলের সমারোহ আমি জান্নাতে রেখে দিয়েছি সব ফল তাও কেমন হবে ও কুমিল্লাবাসী কান খাড়া করে শুনুন জান্নাতের এক একটা খেজুর হবে মটকির মতো বড় যেটা দুধের চেয়েও সাদা থাকবে মধুর চেয়েও মিষ্টি থাকবে তুলার চেয়েও নরম হবে এটা যদি কেউ বসে খায় এক রকমের স্বাদ লাগবে দাঁড়িয়ে খাবে তো আরেক রকমের স্বাদ মনে হবে বন্ধুদের সাথে খাবে এক রকমের স্বাদ লাগবে স্ত্রীদের সাথে খাবে আরেক রকমের স্বাদ খেয়ে খেয়ে অবাক হয়ে যাবে যখনই খাওয়ার সুযোগ হবে বারবার আল্লাহর প্রশংসা তারা করবে আল্লাহ তাআলা বলেন ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দা ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়া'ু মিনাল জান্নাতি হাইসু নাশা ফানি'মা আজরুল আমিলিন চিৎকার করে বলুন আল্লাহু আকবার আল্লাহ তাআলা এভাবে কত শত সহস্র আয়োজন জান্নাতে রেখে দিয়েছেন এই জন্য যেহেতু তারা আল্লাহর সাথে বিজনেস করেছে আল্লাহর সাথে পার্টনারশিপের বিজনেস করার কারণে তাদের জন্য সর্বোচ্চ আপ্যায়নের ব্যবস্থা আছে আল্লাহ তাআলা আবার এই বিষয়ে কোরআনুল কারীমের সূরা তাওবার 111 নম্বর আয়াত আরেকটু খোলাসা করেছেন আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون سبحان الله আল্লাহ তাআলা ইমানদার যারা আছে
ও কুমিল্লাবাসী, এই সমাজের সবাই ইমানদার নয়। ইমানদারদের পরিচয় একটু শুনুন। যারা সত্যিকারের ইমানদার তারা তাদের জানমাল সব আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন। আমাদের জানমাল কার কাছে বিক্রি করে দিয়েছি? আল্লাহর কাছে। বিনিময়ে রয়েছে জান্নাত। অর্থাৎ যে ব্যক্তি জান্নাতে যেতে চায় সেই কথা বলার সুযোগ নাই আমার জান আমার পথে চলবে, বরং যার জান্নাতে যাওয়ার স্বপ্ন আছে সে আল্লাহ যেভাবে জানমাল খরচ করার জন্য বলেছেন সেভাবেই করবে। সেভাবে খরচ করতে আমরা রাজি আছি কিনা? সেভাবে খরচ করতে রাজি আছি কিনা ইনশাআল্লাহ? সে খরচটা কিভাবে করতে হবে আল্লাহ তাআলা সেটাও বললেন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। তারা আল্লাহর পথে লড়াই করবে। কার পথে? দুনিয়াতে লড়াই হলো দুই পথে, একটা হচ্ছে আল্লাহর পথের লড়াই, আরেকটা হলো শয়তানের পথে। আমরা কোন পথে? সামনে যারা আছেন তারা কোন পথে? শয়তানের পথে লড়াই করে এমন পাবলিক আছে না? না, যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার স্বপ্ন লালন করে না, কিন্তু তার স্লোগান ঠিকই আছে, তার রাজনীতি ঠিকই আছে, কোরআনের বক্তব্য অনুযায়ী মিলে যায়, তারা কেউ আল্লাহর পথে লড়াই করে না। কার পথে করে? আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। জবান ছেড়ে বলুন আল্লাহু আকবার। ইমানদার যারা আছে তারা আল্লাহর পথে লড়াই করবে, এটাই তাদের পরিচয়। এর ব্যত্যয় ঘটে না। পক্ষান্তরে কাফের যারা, মুশরিক যারা, নাস্তিক যারা, ইসলামের দুশমন যারা, তারাও লড়াই করে, তবে তারা আল্লাহর পথে লড়াইয়ের সৌভাগ্য হয় না। তারা লড়াই করে তাগুতের পথে। কার পথে? ওর স্লোগান, নেতা নেত্রীর জন্য। এরকম ডাকাইত আমাদের দেশে আছে না নাই? জীবনে কোনোদিন নারায়ে তাকবীর স্লোগান ওর মুখ থেকে বের হয় না, কিন্তু কত স্লোগান যে জীবনে দিল আর এখন পালায় বেড়ায়। এরকম আছে না নাই? এর কারণ কি? এর কারণ হচ্ছে ও আল্লাহর পথে লড়াই না করার কারণে শয়তানের পথে চলে গেছে। আমরা কার পথে আছি? আসতে বলবো না, চিৎকার করবো না, আমরা কার পথে? আল্লাহর পথে যারা থাকে আল্লাহ তাআলার ওয়াদা যে তারা আমার পথে লড়াই করবে। আর আল্লাহ বলছেন তোমরা শয়তানের বিরুদ্ধে লড়াই করো। আর সুসংবাদ আল্লাহ দিয়েছেন, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। সকলে বলে ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। অনেকে ভয় পেয়ে যায় মাঝে মাঝে শয়তানের চক্রান্ত দেখে, কয় কি যেন হয়ে যায়, পার্শ্ববর্তী দেশ কি যেন করে। সকলকে উদ্দেশ্য করে বলছি, আপনারা বিশ্বাস রাখুন, আল্লাহর প্রতি আস্থা রাখুন। গোটা বিশ্ব যদি মুসলমানদের বিপক্ষে চলে যায় অসুবিধা নাই, তাদের চক্রান্ত মাকড়সার জালের মতো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। কারণ ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। কার কথা? চিৎকার করে বলুন কার কথা? এজন্য আমরা বিজনেসের জন্য সিদ্ধান্ত গ্রহণ করলাম কার সাথে? শর্ত হচ্ছে জান মাল সব কার জন্য খরচ করব? সম্মানিত বন্ধুগণ, এরপর আল্লাহ তাআলা আরো বলেন, ওয়া মাসাকিনা তাইয়িবাতান ফি জান্নাতি আদন। যারা আল্লাহর সাথে ওয়াদা করবে বিজনেসের এবং সেই শর্ত যারা পূরণ করবে, আল্লাহ তাআলা জান্নাতে এত আয়োজন দেওয়ার পরেও আলাদা আবার জান্নাতুল আদনের মধ্যে তাদের জন্য আপ্যায়ন রেখেছেন, বাড়ি গাড়ি রেখে দিয়েছেন। ফি জান্নাতি আদন, জান্নাতুল আদনের বিষয়ে একটা হাদিস শুনুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা যখন জান্নাতুল আদন তৈরি করলেন, জান্নাতের একটা বিরাট স্তরের নাম হলো জান্নাতুল আদন। তৈরি করার পরে জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরাইল আমি একটা স্পেশাল জান্নাত তৈরি করেছি, দেখে আসো। তিনি অনুমতি পেয়ে আল্লাহ তাআলার পক্ষ থেকে পাশ দেখানোর পরে বিশাল গেট খুলে দেওয়া হলো। জান্নাতে ঢুকে তিনি অবাক হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালামের 600 পাখা আছে। দুই পাখার পাওয়ার এত বেশি, 7 আসমানের উপর থেকে যদি একবার ঝাপটা দেন দুনিয়াতে নবীজির কাছে চলে আসতেন। সেদিন মনের আনন্দে 600 পাখা তিনি ঝাপটে উড়াল দিলেন। কিন্তু জান্নাত এত বিশাল যে দেখে শেষ হলো না। জোরে বলুন সুবহানাল্লাহ। যেদিকেই তাকায় অপলক নেত্রে অবাক হয়ে যান, এত বিশাল আয়োজনে জান্নাতুল আদন সাজানো।
অবশেষে তিনি উড়াল দেয়া থামিয়ে হেঁটে হেঁটে দেখতে লাগলেন। দেখতে পেলেন সেখানে বিশাল আঙুরের বাগান, সেটা পৃথিবীর এই চৌহদ্দির চেয়েও বড়। আপেল বাগান পৃথিবীর চেয়েও বড়, খেজুর বাগান এক একটা পৃথিবীর চেয়েও বড়, ফুলের বাগান এক একটা বিশাল বিশাল। এই দৃশ্য দেখে দেখে তিনি অবাক হচ্ছিলেন। এমন সময় হঠাৎ করে তার চোখের সামনে একটা আলোর ঝলকানি এলো, রিফ্লেকশন হলো। এই দৃশ্য দেখে তিনি হতচকিত হয়ে বসে পড়ে যান। কিছুক্ষণ সময় পরে এখানে তিনি পড়ে যান। এদিক দিয়ে হযরতে জিবরাইল আলাইহিস সালাম তার এই দৃশ্য দেখে জান্নাতের একজন হুর অবাক হয়ে গেলেন। বললেন, এতক্ষণ পর্যন্ত ঘোরাঘুরি করে পড়ে গেল কেন? দৌড়ে এলেন, জিবরাইল আলাইহিস সালামের মাথার নিচে আলতো করে হাত দিয়ে বসাতে চেষ্টা করলেন। জিবরাইল আলাইহিস সালাম বসলেন। বসার পরবর্তীতে জিবরাইল চোখ মেলে তাকালেন, দেখতে পেলেন একটু আগে যে আলো দেখে তিনি আলোর ঝলকানি সহ্য করতে না পেরে বসে গিয়েছিলেন, এই হুর জিবরাইলের চোখে চোখ পড়ার সাথে সাথে হাসি শুরু করলেন। হাসি যখন দেয়া শুরু করলেন, তার দাঁতের আলোতে আবার আগের আলোটাই দেখা যায়। জিবরাইল আলাইহিস সালাম বুঝলেন, একটু আগে যে আলোটা দেখলেন এটা মূলত হুরের দাঁতের ঝলকানি। এত সৌন্দর্য আল্লাহ তার দাঁতের মধ্যে দিয়ে রাখছে। সুবহানাল্লাহ বলবো না? এরকম হুর গেলমান জান্নাতে আছে না নাই? কোরআনের ভাষায় ওহুরুন ইন কামসারিল লুলুইল মাকনুন জাযাআন বিমা কানু ইয়ামালুন। সম্মানিত ভাই সব, সেই জান্নাতের ওয়াদা আল্লাহ করছেন তাদের জন্য যারা আল্লাহর সাথে বিজনেস করবে। সে আল্লাহর সাথে বিজনেস করতে সিদ্ধান্ত নিয়ে বাড়ি ফিরে যেতে পারবো তো ইনশাআল্লাহ? এরপর নাকে তেল দিয়ে ঘুমানো তার ডাক আসতে পারে যে কুমিল্লাবাসী আল্লাহর জন্য আবার রক্ত দেয়া লাগবে, আবার জীবন দেয়া লাগবে। বিশেষ করে যে বিপ্লব 2024-এর 5ই আগস্টে সূচিত হয়েছে, এই বিপ্লবকে ধরে রাখার জন্য অনেকবার হয়তোবা ময়দানে আরো আমাদেরকে সময় দিতে হবে। সময় দিতে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? এক্ষেত্রে কেউ যদি এমন থাকেন যে আপনার সরকার পালিয়ে গেছে, আপনি সময় দিবেন কেন? জবাব হচ্ছে, না ভাই, তুমি ভুলের মধ্যে ছিলা, এই ভুল থেকে আশা করছি ইতিমধ্যে তুমি তওবা করেছো, বাকি জীবনটা ইসলামের জন্য কাটিয়ে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করো। রাজি আছি কিনা সবাই ইনশাআল্লাহ? এর মধ্য দিয়ে আল্লাহ তাআলা একটা সোনালী বাংলাদেশ উপহার দিতে পারে। সম্মানিত ভাইস, শুধু তাই না, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যালিকাল ফাওজুল আযীম, যাকে এই অপরচুনিটি দেওয়া হবে, বিশেষ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে বিজনেস করার কারণে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে জান্নাত পাবে, যেগুলো তলদেশ দিয়ে নহরগুলো প্রবাহিত, আবার জান্নাতুল আদন যারা পাবে, এটাই তো সবচেয়ে বড় সফলতা। কার কথা? আল্লাহর কথা। আসতে বলেন, কোন জবান ছেড়ে বলুন, কার কথা? কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যালিকাল ফাওজুল আযীম। শুধু তাই না, পরের আয়াতে আরেকটা সুসংবাদ আছে। ওই সুসংবাদের কথা বলি আমার আলোচনা শেষ করতে চাই। আল্লাহ তাআলা পরের আয়াতে বলছেন, ও উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আমি শুধু তোমাদেরকে জান্নাত দেব এই পর্যন্তই নয়, দুনিয়া তো আল্লাহ তাআলার পক্ষ থেকে নেয়ামত আছে না নাই? জবান ছেড়ে পিছনের ভাইরা বলুন তো, নেয়ামত আছে না নাই? সেই নেয়ামতের কথা শুনুন। তিনি বলছেন, ওখরা তুহিব্বুনাহা, তোমাদেরকে আমি আরো দেব যেটা তোমরা পছন্দ করো, ভালোবাসো। সেটা কি? নাসরুম মিনাল্লাহ, তোমরা যদি আমার সাথে বিজনেস করো, আমার পক্ষ থেকে তোমাদেরকে আমি সাহায্য করব। শুধু পরকালেই জান্নাত পাবে বিষয়টা এমন নয়, এখানেও সাহায্য আছে না নাই? নাসরুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সাহায্য পাবে। ও ফাতহুন করিব, নিকটস্থ বিজয় পেয়ে যাবে। কোনদিন কেউ তোমাদেরকে হারাতে পারবে না। সুবহানাল্লাহ। এবারে আমি আপনাদেরকে আবার 1450 বছর আগের সেই সোনালী ইতিহাসে নিয়ে যেতে চাই, যে প্রেক্ষাপটে আয়াতগুলো নাজিল হয়েছে। মুসলমানরা সেই সময় পরাজিত ছিল না বিজয়ী? বলেন তো, সকলে বলুন, পরাজিত না বিজয়ী? বিজয়ী। অথচ সংখ্যা ছিল কম। আর আজকের পৃথিবীতে 200 কোটি মুসলমান আছে, কিন্তু ইরাকে মাইর খায় কারা? ফিলিস্তিনে মাইর খায় কারা? লেবাননে মাইর খায় কারা?
আমাদের কাছের মায়ানমারে মায়ের খায় কারা? মুসলমান। কারণ কি? কারণ হচ্ছে যদি এই আয়াত দিয়ে দলিল দেই, মুসলমানরা আল্লাহর সাথে ঠিকমতো ব্যবসা করে না। হে ব্যবসা করে কার সাথে? ব্যবসা করে হিন্দুর সাথে। আছে না না এরকম টাকা? ব্যবসা করে যার নীতি নৈতিকতা ঠিক নাই, ব্যবসা করে তার সাথে সকাল সন্ধ্যা যে মিথ্যা কথা ছাড়া কোনো কাজই করে না। আছে না না এরকম? তার সাথে সে সক্ষতা গড়ে তুলে যে রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে প্রতিদিন শত শত মিথ্যা কথা বলছে। আজকের পত্রিকাও দেখলাম নতুন করে ট্রাম্প ক্ষমতা এসেছে, আমাদের দেশ থেকে কিছু লোক যে সেখানে বাংলাদেশের বিপক্ষে হিন্দুদের পক্ষে বিচার দাখিল করছে, হিন্দুরা নাকি এই দেশে নির্যাতিত। এই যে বিচার যদি তারা দিয়ে থাকে, কথাটা সত্য না মিথ্যা কথা? এই দেশের সবচেয়ে বেশি সুযোগ সুবিধা মুসলমানরা পায় না হিন্দুরা? গত 15.5 বছরে কারা পাইছে? এখনো কারা পায়? সর্বশেষে প্রমাণ হলো চিটং এর মেধাবী সরকারি আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলামকে যেভাবে হত্যা করা হয়েছে, এরকম যদি আল্লাহ না করেন কোন মুসলমান ইন্ডিয়াতে কোন হিন্দু অ্যাডভোকেটকে হত্যা করতো, আমার মুসলমানদেরকে শান্তিতে থাকতে দিত না। কথা বলুন ঠিক কিনা? কিন্তু আমার দেশে যেখানে 92% বেশি মুসলমান, সেই দেশে উগ্র কয়েকটা হাতে গোনা হিন্দু একজন সরকারি আইনজীবীর গায়ে হাত তুলেছে, আমরা কিন্তু আইন হাতে তুলে নেই নাই। কথা বলুন ঠিক কিনা? এর চেয়ে বড় কোনো প্রমাণ আমরা দিতে চাই না আমরা কতটা শান্তিপ্রিয়। সে আমাদের বিষয়ে যদি অপবাদ তোমরা দাও, সেদিন বেশি দূরে নয় যেমন আল্লাহর গজব পড়বে, তেমন গোটা জাতি তোমাদেরকে যেমন উৎখাত করেছে নিশ্চিহ্ন করে ছেড়ে দিবে। কথা বলুন ঠিক কিনা? তো সর্বশেষে শুধু এতটুকু বলবো, আল্লাহকে ভয় করো, গুজব ছড়ানো থেকে বিরত হও, আল্লাহর সাথে বিজনেসের জন্য সিদ্ধান্ত গ্রহণ করো, মুসলমান হও, কিসমত খুলে দিবেন কে? আর মুসলমান হবা না বিভিন্ন জালেম শক্তির উপরে সওয়ার হয়ে মুসলমানদের বিপক্ষে যাবা, বাঁচতে পারবা না। আল্লাহর বিপক্ষে যে দুনিয়া কেউ বাঁচতে পারে না। সম্মানিত হাজিরিন, তো আপনাদের সামনে আলোচনা করলাম কোন সূরা থেকে? সূরা সফ। বলুন কোন সূরা? সূরা সফ 8 আয়াত থেকে। টার্গেট ছিল 12, আমি আরো একটি আয়াত যোগ করে নিলাম। আল্লাহ তাআলা এই সূরার এই আয়াতগুলোর ঈমান আমাদেরকে দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এবারে আমি শেষ পয়েন্টে গিয়ে এই কথাটা বলতে চাই, আয়াত থেকে কেন আলোচনা করলাম? জবাব হচ্ছে, এই আয়াতগুলো যখন নাজিল হয়েছিল বদরে মাত্র বিজয় লাভ করেছে, কিন্তু পরবর্তীতে আরো ঝঞ্ঝা